রাদাস এরে ডায় এই দৌড়ান দিছে। ওই দেখো আমাকে গাছ কাটি কিভাবে চালতা গাছটা কাইটা লাইতেছে। আহারে বেচারা চালতা খাওয়ার দিন শেষ এনকার মানছে যে চালতা তোরছিল গাছটা দেখি কাটতেছে। কয়টা কাটবো? কয়টা গাছ কাটবো? এই গাছ কাটতে আমরা গরু গরু উঠাবো। এই যে গাছ কাটতেছি। সালটা তুই গাছ বেসন যাবে, সালটা বেসন যাইতো না। আচ্ছা বাজার সব ব্রেজিং গেছে একটা একটা না বাসলে নিজেরা লাগে রেখে দিব, নিজেরা হাইরে রেখে। হ্যাঁ নিলেন নে আপনারা নিবেন কয়টা নিয়ে যান। নিবি নিতে দে কটা। এই যে দেখো বাড়ির গাছ সবগুলা কাটছে। আর ওইটা হচ্ছে সরুবি। সরুবি বলো হাই। সরুবি আছে, সরুবি আমার বান্ধবী, ঠিক আছে। আর এখন হচ্ছে আমি ঠাইলা কাটবো। সবাই আমার একটু সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে। এই যে দেশের এই দৃশ্য তো ভালোই লাগে না, একটু ভিডিও করতে পারি না। আমরা গরু গরুটার মতো। আর আমি মুরগি পালতেছি, মুরগি আনছি। আমার মুরগিগুলা মাশাআল্লাহ কোথায়ও যায় না। এই যে দেখেন গেটের সামনেই বসে থাকে, এখানেই বসে থাকে। সবাই দোয়া করবেন আমি যেন সফল হইতে পারি। কিন্তু আমার মনটা টিকতেছে না বাংলাদেশে, সত্যি কথা। শুধু বারবার ইচ্ছা করে চলে যাই, কিন্তু সবাই বাধা দিতেছে যেন না যাই না যাই, ঠিক আছে। কিন্তু আমার থাকতে ইচ্ছা করতেছে না। মানে দেশে কেন জানি মন টিকাইতে পারতেছি না, ভালো লাগে না, অশান্তি অশান্তি লাগে। আর প্রচুর পরিশ্রম করতে হয়। বাংলাদেশের কাজ বুঝেন তো, রোদে বসে বসে। আর বিদেশে যখন কাজ করছি, ঠিক আছে, কাজ সেখানে রাতের 2টা-3টা পর্যন্ত করেছি। সেই কাজগুলো আমার এত গায়ে লাগে নাই। আজকে হচ্ছে আমাদের গাছগুলো কাটানো হয়েছে। 2টা লোক আনছিল, 1000 টাকা করে রোজ দিতে হয়েছে। আবার দুপুরে খানা খাওয়াইছি, আবার সকালে চা বিস্কিট দিয়েছি। এই যে এটা হচ্ছে চালতা গাছ, এটা ছিল কামরাঙ্গা গাছ। প্রচুর কামরাঙ্গা ধরছিল, কিন্তু পইরা যায়। ওই যে কাঠবিড়ালি, এখানে কাঠবিড়ালি গাছ বলে, সেগুলো হচ্ছে খায়া ফেলায়, সব খায়া খায়া ফেলায় দেয়। তাই আমি একদম গাছটা সব কিছু কাটায় ফেলছি। ভালো হয়েছে। এখন হচ্ছে আমি এগুলো ঠাইলাগুলো কাটবো। বেটারা যদিও কাইটে দিয়ে গেছে, তারপর আবার কালকে আসবে, কালকে না সরি শনিবারে আসবে মনে হয়। এই গাছ মেলে নিয়ে ভাঙ্গামো, ভাঙ্গায় হচ্ছে ই করবো। ওই যে কী জানি বলে, ঘরের কাঠকুট যেগুলো বানাতে লাগে, রুয়া না কি, আমগো দেশে বলে রুয়া। আর এইখানের বাসায় কি বলে, বাগানা কি বলে জানি না। যা আমি অত কিছু জানি না আসলে। আমি সব সময় শহরেই থাকতাম, ঢাকায় থাকতাম। আর আমি গ্রামের ইগুলা সব কিছু সেভাবে বুঝি না, মানে নাম কোনটাকে কি বলে সেটি। এই যে আমি দেখেন গাছ কাটতেছি, দেখছেন আমিও গাছ কাটতে পারি। আমার 1000 টাকা দিব কে? এই সৈকুদ্দা, আমার এই মজুরির টাকা দিবা না? আমি গাছ কাটতেছি, তুমি দিবা। যাই হোক, আমি হচ্ছে এখন এগুলা কাটবো। তো আমি আসলে আগের মতো করে ভিডিও বানাইতে পারতেছি না, সেভাবে লাইভও আসতে পারি না। সারাদিন আজকে রান্না বান্না করছি, রান্নাগুলোও শেয়ার করতে পারি নাই। মানে মোবাইলটা একদম ফুল হয়ে আছিল। ওই দেখেন হাঁস টাস, যদিও এগুলো আমার না, আমার 22টা বইয়ের আর কি। এই তুমি কি করো? ও এখানে বসে বসে ই করতেছে। এই যে এগুলো আজকে গাছ কাটছে সব। তো সবাই আমার একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমি সফল হইলে সবাই আমার দেখা দেখি চ্যানেল খুলবে, ঠিক আছে, দেখবেন। বালা গ্রামের মানুষ আসলে সেভাবে ইউটিউবটাকে অ্যাকসেপ্ট করে না। যদিও আমি হাল ছাড়বো না ইনশাল্লাহ, ধরে রাখছি, ভিডিও বানাচ্ছি, টুকটাক করে ছাড়ছি। আরে দেখেন আমি জীবনে যেই কাজ না করছি সেগুলো করতেছি, এখন চেষ্টা করতেছি আর কি, ঠিক আছে, শিখতেছি। আমি আসলে আমার শহর জীবনটাই বেশিরভাগ ছিল, শহরেই ছিলাম এই বয়স পর্যন্ত। হয়তো 10-11 বছর আমি গ্রামে ছিলাম, তারপরে হচ্ছে শহরে ছিলাম। শহর থেকে বিদেশ, বিদেশও তো সেই শহরের মতোই। এইভাবেই এতটুকু হয়ে গেছি, বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে এক কথায় বলতে গেলে। এখন আবার গ্রামে আইসা উঠছি, চেষ্টা করছি গ্রামের কাজ আবার করার আর কি, মানে করতে চেষ্টা করতেছি আর কি। বসে থাকি না, যেটা হোক চেষ্টা করি, সব কিছুতে আমি চেষ্টা করি। হ্যাঁ, এক কথায় বলতে গেলে আমার চেষ্টাটা অনেক বেশি থাকে। তো সফল হওয়া বা
ই করা, সেটা হচ্ছে একমাত্র উপরে আল্লাহ ভালো জানে, কাকে কোন হালে রাখবে, কোন অবস্থানে আমি থাকবো, সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। এই দেখেন আমি লার্কির চুলাও বানাবো, এই গরু ঘরটা উঠাইলে এই গরু ঘরের ভিতরে হচ্ছে লার্কির চুলা বানাবো। আর এইটা হচ্ছে আমাদের বাসা আর কি, যদিও এখনও বাসাটা সেই রকম গুছায় গাছায় নিতে পারি নাই, ভিতরে টাইস করতে হবে, রুমগুলা করব ইনশাল্লাহ, আস্তে আস্তে সবই হবে। তো একটু সময় লাগবে, এক জায়গার থেকে এক জায়গায় আসছি। আর বাংলাদেশের জিনিসপত্র তো অনেক দাম। আর এই যে পিলারগুলো, পিলার 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 গরু উঠানোর জন্য আনা হয়েছে। এখানে 16টা পিলার আছে, 16টা পিলারের দাম 15,000 টাকার মতো নিয়েছে। একটা পিলার 800 টাকা করে। তারপরে হচ্ছে আপনার বাসায় আনতে 50 টাকা করে নিয়েছে, মানে ব্যান দিয়ে যে আনছি, ব্যানওয়ালারা 50 টাকা করে নিয়েছে। তো এক ভাই হয়েছে কমেন্টস করছিলেন এই বাড়িটা করতে কত লাখ টাকা গিয়েছে, ভাই না বোন সঠিক জানি না। তো বাড়িটা করতে আমার জানা মতে 18 লাখ টাকা পড়ে গেছে অলরেডি, আরও তো যাবে, কিছু টুকটাক কাজ আছে, যেমন ঘরে টাইস করতে হবে, রুমগুলো টাইস করা হয় না, 3টা রুম, বারান্দাটা টাইস করা হয়েছে, তারপরে উপরে চিলিং দিব আমি আশা করছি। তো এগুলো আসলে আস্তে আস্তে হবে, সব কিছু তো আর একবারে হয় না। এখন আগে হচ্ছে ইনকামের একটা রাস্তা জোগাড় করতেছি, যেমন একটা গরু কিনবো, গাই গরু কিনবো আর কি, যাতে দুধ দেয়, সেটা আমি কিনবো পালার জন্য। তো আমার ইচ্ছা ছিল আমি খুব ভালো ফার্নিচার কিনবো, তো সেগুলো আর কিনি নাই। হচ্ছে গরুটা কিনে আগে একটু সফল হই, দেশের পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করি, তারপরে হচ্ছে ইনশাল্লাহ সব কিছুই করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই যে বাসাটা একটু ঘুরে ঘুরে আজকে দেখালাম, এটা পুরাটাই আমার হাজব্যান্ডের জায়গা, অর্থাৎ তার বাড়ি আর কি। এই যে এইখান থেকে ধরে একদম এইখানে আছে, এইখানে এখানে হচ্ছে মাটি কেটে নেওয়া হয়েছিল যখন এই ঘরটা করা হয়েছে, এই ঘরে মাটি নেওয়া হয়েছে, এটা ভরে যাবে ইনশাল্লাহ। ময়লা টলা ফালাইতে ফালাইতে ভরে গেলে হচ্ছে হয়ে যাবে। আর এই যে আজকে যে গাছগুলো কাটানো হয়েছে এই পর্যন্ত ধৈরা পুরাটাই ওনার আর কি, বাবার সম্পত্তি এক কথায় বলতে গেলে। তো উনিও কিন্তু বিদেশি ছিল, কুয়েতে ছিল, আপনারা সবাই জানেন, আমি বলতাম, হয়তো অনেকে বিশ্বাস করতেন না। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি হচ্ছে সবসময় ঘর দুয়ার গুছানোটা পছন্দ করি, ঠিক আছে, থালাবাটি মোছামুছি, মানে আমার হচ্ছে থালবাটি মোছা রাখি যেন শুকনা থাকে। বাংলাদেশের পয়সা কতটা যে মেহনতের, বাংলাদেশে না আসলে বুঝবেন না। আল্লাহ গো, বিদেশে ছিলাম, মাস শেষে 40-45 হাজার টাকা মাসটা গড়লেই গুনছি, আলহামদুলিল্লাহ। এখন দেশে আসছি 2 মাস পরেই হয়ে যাইতেছে কাছাকাছি, আর 20 দিন বাকি আছে, 1 মাস 10 দিন 11 দিন চলতেছে আসছি বাংলাদেশে। আমরা হচ্ছে গাছ কাটামো, বাইরে গাছ আছে গরু টানার জন্য। আর এটাতে আমি মুরগি রাখছিলাম, দেখেন কি অবস্থা, গন্ধে পেট ফুইলা আসতেছে, কি করবো এখন, করতে তো হবে। দেশের যে অবস্থা বিশ্বাস করেন, আমি আমার পছন্দের কোনো জিনিসেই, মানে যেগুলো আমার কেনার দরকার ছিল কিনবো, কিছুই পারি নাই সত্যি কথা বলতে। মানে টাকার এতটা সংখ্যা, এতটা শর্ট এখন, এক কথা বলতে গেলে যেটা কিনতে যাই সেটারই দাম। তা আমি হচ্ছে এই মুরগির ঘরটা পরিষ্কার করলাম, আদার অর্ধেকও খায় না, কিনা মুরগি তো কিনছি আর কি, কিছু একটা কইরা তো খাইতে হইবে বাংলাদেশে, তাই না? এইখানে এটা বাংলাদেশ, এই 2 মাস হয়ে যাইতেছে বাংলাদেশে আসছি, 2 পয়সা ইনকাম তো দূরের কথা, 2 লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে আমার, ঠিক আছে, মানে গনা টাকা কি দিয়া যে শেষ হয়ে যাইতেছে আমি নিজেও জানি না। তো এখন হচ্ছে এই যে বাংলাদেশের ডাটার শাক, কাদের দেশে কি বলে কমেন্টস করে জানাবেন। আমাদের এলাকায় এগুলোকে ডাটার শাকই বলা হয়। আমি চিংড়ি মাছ এনেছি, আর হচ্ছে 2 মুঠা ডাটার শাক এনেছি। কালকে হচ্ছে আমাদের বাসায় লোক আসবে গাছ কাটার জন্য, তো ওনাদেরকে খাওয়াইতে হবে, আর মুরগি টুরগিও রান্না করব। আমি আনছি এগুলো, আমি বাজারে গিয়েছিলাম। আমার বাজার করতে ভীষণ ভালো লাগে, মানে আমার নিজের পছন্দের জিনিসগুলা কিনতে খুব ভালো লাগে, যদিও আসলে এগুলো সবাই পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভালো লাগে সব জিনিসই, মানে আমি নিজে পছন্দ করে কিনা, নিজের মন মতো কিনা, সেগুলো আমি খুব
অনেক বেশি পছন্দ করি। যারা আসলে আমাকে খুব কাছ থেকে চিনে তারা অবশ্যই জানে। তো যাই হোক, এত বছর তো বাংলাদেশে ছিলাম না, এই শাকগুলোকে অনেক মিস করতাম। তো আমার ম্যাডাম তো আমাকে বয়স দিয়ে পাগল করে ফেলতেছে, আমি কবে যাব। যদিও আমি যাইতে পারতেছি না, আমার যেতে খুব ইচ্ছা করতেছে। সত্যি কথা বলতে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের সিচুয়েশন যেটাই বলেন না কেন, সব কিছু মিলে আমার বাংলাদেশে মোটেও ভালো লাগছে না। বারবার ইচ্ছা করছে সৌদি আরবে চলে যাই। সেই দেশে যদি কষ্টেও ছিলাম, আমার কাছে মনে হয়েছে সেখানে আমি খুব ভালো ছিলাম, এক কথায় বলতে গেলে। তো সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি আজকে কি বাজার করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যদিও ফ্রিজে রেখে দিয়েছি 200 টাকার চিংড়ি মাছ, 600 টাকা কেজি চিংড়ি মাছ। বাংলাদেশে থাকবো কেন, বাংলাদেশে থাকতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে। আমি এইভাবেই মাছগুলো এখন ভিজে রাইখা দিয়েছিলাম আইনা, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এগুলোতে আছে আদা রসুন বাটা, এখানে মাছ আছে, এটাতে শুটকি আছে, এটাতে কি আছে আমি নিজেও জানি না, যা আছে এটাতে হয়েছে তালের আমার এক আফায় রাখছে, বড় আফা আর কি। শসা এনেছি, গোলা আলু, এই যে এই গোলালু 60 টাকা কেজি গোলালু, ঠিক আছে। আর আমার এক কাস্তি আমাকে ভালোবেসে হচ্ছে কি জানি বলে কামরাঙ্গা দিয়ে গেছিলো, দেখেন আমি খুলিও নাই খাইও নাই, যদিও আসলে প্যাকেটটা একটু খুলে রাখাটা উচিত, ভালো থাকবে, খাইনো যাবে না। এই যে কামরাঙ্গা চালটাও আছে, এটাতে কি আছে, ও দইনা পাতা, এগুলো গুছাইতে হবে। আরে কাজ করতে করতে আমার জীবন শেষ। ডাক্তারের কাছ থেকে আইলাম, এখন বাসায় যেতেছি। আর আমার মোবাইলের ক্যামেরাটা একদম নষ্ট হয়ে গেছে, কিচ্ছু দেখা যায় না, অন্ধকার প্রচুর। এই জামে দেখা যায় লাইট নাই, আলো নাই, কিচ্ছু নাই। আমি হচ্ছে আর আমার গ্রামে না ভিডিও বানানো যায় না ঠিক মতো, কথা কওয়া যায় না, কিচ্ছু না। দেশের রাধা হাঁস হাঁটাটাটাট আমার সাথে সাথে নিয়ে যাই, আমি এরকম রাধা হাঁস পালমো। সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ।